আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো মুরগির মাংসের ভুনা খিচুড়ি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ এবং খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমরা 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটি ভাজতে ভাজতে যখন এর মধ্যে সুন্দর একটি স্মেল আসবে তখন আমরা ডালটি নামিয়ে নেব। ডালটি হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নেব। পোলাওয়ের চালের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমাদের পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ। মুগ ডাল এবং পোলাওয়ের চালটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেজপাতা 3টি, এলাচ 4 থেকে 5টি, গোলমরিচ 8 থেকে 10টি, দারচিনি 3 টুকরো, লং 5 থেকে 6টি। খুন্তির সাহায্যে আমরা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি জিরা, হাফ টেবিল চা চামচ। জিরাটি দেওয়ার পর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চা চামচ, রসুন বাটা 1 টেবিল চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। খুন্তির সাহায্যে আমরা মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। 8 থেকে 9টি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। খুন্তির সাহায্যে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন। চিকেনটি আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। অল্প করে দিয়ে দিচ্ছি পানি। নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ চারপাশে তেল উঠে আসবে, তখন আমরা চিকেনটি নামিয়ে নেব। চিকেনটি নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল এবং মুগ ডাল। ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। মশলার সঙ্গে মিক্সড করে নেওয়ার পর পোলাওয়ের চালটি কষিয়ে নিতে হবে। ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চালটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে চালটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমরা গরম পানি দিয়ে দিয়েছি। পানিটি দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি মসুরের ডাল। 2 কাপ পোলাওয়ের চালের মধ্যে 4 কাপ পানি দিয়ে দিতে হবে এবং মসুরের ডালের জন্য আমরা হাফ কাপ পানি বাড়িয়ে দিয়েছি। চলে আসলাম 6 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমরা পোলাওয়ের চালটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি চিকেন। চিকেনটি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রীর গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ছিটিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি খাঁটি ঘি। 2 থেকে 2.5 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটি দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমরা দমে রেখে দেব। তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংসের ভুনা খিচুড়ি। এই খিচুড়িটি খেতে অসম্ভব মজাদার এই ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।